গুড আফটারনুন গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে পুরো 1:30টা আর আমি এখন রয়েছি রাজারহাট ক্রস করে অনেকটা দূরেই রয়েছি, যদিও শিবতলা। আমি এখন যাচ্ছি DRR স্টুডিওতে। তার কারণ কি আমি বলি, গতকালকে রাতেবেলাতে অনেক রাতে আমার ফোনে একটা মেসেজ আসে হঠাৎই। আমি কয়েকদিন যাবত একটা নাম্বারে মেসেজ করতে থাকি, তো দিদি নাম্বার 1-এর প্রোফাইল পিকচার দেওয়া একটা নাম্বার আমি পাই। তো ওই নাম্বারটা আমি গত কয়েকদিন ধরে মেসেজ করতে থাকি। হঠাৎ করে আমার ফোনে গতকালকে ওই নাম্বারটা থেকে একটা মেসেজ আসে যে আজকে আমাকে সকাল 11টা থেকে দুপুর 2টোর মধ্যে এখানে আমাকে একটু আসতে হবে। তো ওই মেসেজটা পাওয়াতে আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। অনেক হ্যাপা পুইয়ে আমি শিবতলা পর্যন্ত, অন্নপূর্ণা বাস স্ট্যান্ড পর্যন্ত এসেছি। তো এর উল্টো দিকে DRR স্টুডিও, হ্যাঁ আমি চোখে দেখতেও পেরেছি। তো রাস্তাটা ক্রস করে যাই, চলো। ওই যে দেখা যাচ্ছে DRR স্টুডিও। তো স্টুডিওটা হ্যাবো কিছু যে বড় তা না, কিন্তু শুধু সামনে জাস্ট লেখা DRR স্টুডিও। এই যে, আর এর উল্টো দিকে হচ্ছে ওই যে অন্নপূর্ণা বাস স্ট্যান্ড। তো চলো ভেতরে যাই আর দেখি কি প্রসিডিউর আছে। তো চলো ভেতরে যাওয়া যাক। DRR স্টুডিও, এই হলো মেন গেট। তো এখান থেকে আমি এখন ঢুকলাম। তো ঢুকেই ফার্স্টে আমার চোখে পড়লো একটা রাধাকৃষ্ণর মন্দির। ওয়াও, নম করি, তোমরাও নম করো। তো চলো ভেতরে যাওয়া যাক। বেশি লোকজন নেই, তাও আছে। ওখানে কিছু মানুষ বসে রয়েছে, ওখানে গিয়ে আমি একটু জিজ্ঞাসা করি। তো আমার এখানে আসার সঙ্গে সঙ্গে আমার ফোনে গতকালকে যে মেসেজটা গেছিলো, তো সেটা ওনাদেরকে দেখানোর পরে ওনারা আমাকে এই ফর্মটা দিল। তো এই ফর্মটা আমাকে এখন ফুলফিল করতে হবে। এখানে একটা ফটো চিপকানোর জায়গা আছে, তো আমি ফটো দেখতে হবে ব্যাগে আছে কিনা। তো চলো ফর্মটা ফিল আপ করি, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি। অ্যাকচুয়ালি আমি ভীষণ এক্সাইটেড। তো দেখা যাক কতদূর কী হয়। আর এখানে প্রচণ্ড রোদ্দুর, আমি সকাল থেকে কিছু না খাওয়া দাওয়া করে দৌড়াতে এখানে এসেছি। তো দেখা যাক কতদূর কী করতে পারি। ভীষণ ভিড় এখানে। তো চলো ফর্মটা আমি ফিল আপ করি। স্টুডিওটা প্রায় অনেকটাই বড়। আমার ফর্মটা হয়ে গেছে ফিল আপ করার। আমার ফর্মের সিরিয়াল নাম্বার হচ্ছে 149, আর এখন ভেতরে গেছে হচ্ছে 100 থেকে 110 পর্যন্ত। তো আমারটা ভালোই এখনও দেরি আছে, তাই আমি ভাবলাম যে একটু ঘুরে দেখি পুরো স্টুডিওটা। তো স্টুডিওটা ভীষণই বড়। এখানে যে শুধু দিদি নাম্বার 1-এরই শুটিং হয় বা অডিশন হয় তা না, তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রায় অনেক কিছুরই ডান্স বাংলা ডান্স এইসবেরও শুটিং অডিশন হয়। তো সামনেই একটা ডোবা মতন রয়েছে, ওখানে বেশ হাঁটছে কতগুলো গুড়ি গুড়ি হাঁস। তো তোমরা দেখো একটু, ওই যে সমস্ত সেটআপগুলো রয়েছে, তাই তো দেখলে মনে হচ্ছে এই এত বড় জায়গাটা জুড়ে পুরো স্টুডিওটার নাম হলো DRR স্টুডিও। ওই যে গুড়ি গুড়ি হাঁটছে হাঁসগুলো, ওই দেখা যায়। আর এখানে দিদি নাম্বার 1-এর অডিশনটা হচ্ছে গিয়ে এই ভেতর দিকটা। তো আমি এতক্ষণ ওদিকটা ছিলাম, এইমাত্র এদিকটা আসলাম। তো চলো, পুরো জায়গাটা ফাঁকা আর আমি এখানে একা একা এসছি, বেশি দূর গিয়ে লাভ নেই। তো সিরিয়াল নাম্বার অনুযায়ী আমাদেরকে
এখানে একজন ওয়েট করতে বললেন, এটা হলো ওয়েটিং রুম। তো এখানে রয়েছে অনেকজন, আমিও রয়েছি বসে। তো এখন 42, 43 বা 41, 42 এরকম গেছেন। আমার সিরিয়াল নাম হলো 149। তো দেখা যাক, ভেতরে যাই, তোমাদের সঙ্গে পরে কথা বলছি। ওখানে হচ্ছে ওয়েটিং রুম। এই সিঁড়ি থেকে উঠে এসেই আমি এই বাদিকে ওয়েটিং রুমে, ফার্স্ট ফ্লোর বাদিকে ওয়েটিং রুমে এতক্ষণ ওয়েট করেছিলাম। ওই যে ওয়েটিং রুম, আর অডিশন হলো এই ভেতরটা, এই গেটের ভেতরে যে রুমটা, ওইখানে অডিশন হচ্ছে। আর এই ফার্স্ট ফ্লোরেরই এই ডান দিক বরাবর রয়েছে এমার্জেন্সি এক্সিট। তো ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে, ওখান থেকে নেমে গেলেই, আমি যে এতক্ষণ নিচে ওয়েট করছিলাম, তো ওই মানুষ অনেক ওখানে বসে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওখানে ফার্স্টে ওয়েট করতে হচ্ছে, তারপরে ওপরে আসতে হচ্ছে। তো আমার অডিশন কমপ্লিট। পাশের ঘরে অডিশন হলো। বেশি লোক এখানে নেই, মানে এখানে কেউই নেই। লাস্ট আমি ছিলাম, আমার পরে আরেকজন রয়েছেন, উনি লাস্ট, সরি। তো ওনারা আমার থেকে ওই ফর্মটা নিয়ে নিল আর বললো বাড়ি চলে যাও, সিলেকশন হলে তোমাকে ডাকা হবে। তো চলো বাড়ি যাই, এখানে আর কোনো কাজ নেই। প্রচণ্ড জোর খিদে পেয়েছে। আমি সকাল সকাল এই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। এসছি অনেক সকালবেলা, রুমের থেকে উঠে রেডি ফেডি হয়ে এসছি। কিছু খাওয়া এখনও পর্যন্ত হয়নি আমার। জলের বোতলে জল নিয়ে একটুকু গলা শুকিয়ে যাচ্ছে। তো চলো বাড়ির দিকে যাই এবার, দেখা যাক কবে ওরা ডাকে, আদেও ডাকে কিনা। চলো। এই যে হোয়াইট কালারের শার্ট পরা ম্যাডাম নেমে যাচ্ছেন, তো উনি নিলেন অডিশন। ওনার কথাবার্তা, বিহেভিয়ার খুবই ভালো, খুবই নম্র ভদ্রতার সঙ্গে কথা বললেন সবার সঙ্গে, আর আমার সঙ্গেও। তো চলো, উনি চলে গেলেন বাদিকে, আমরা যাবো ডান দিকে। চলে এসেছি আমি ওই ভেতর থেকে একদম এই রাস্তার ওপরে, তো মেন গেটের সামনে, কারণ এখন বাড়ি ফেরার পালা। তো চলো বাড়ি যাই। পুরো শুনশান, পুরো ফাঁকা। এখন বাজে প্রায় 4:30 মতন। তো আমি বাইরে বেরিয়ে এসেছি, মেন গেটটার সামনে রয়েছি। আর এখান থেকে, আমি তো উল্টোডাঙ্গা থেকে এসেছি, এখান থেকে আমি বাস পেয়ে যাবো। এখান সামনে থেকে আমার বাস যাচ্ছেও। 211 নম্বর বাসে উঠলে আমি বাড়ি পৌঁছে যাব। কিন্তু আমি এসেছি ভীষণই কষ্ট করে, মানে 211-তে উঠলে ওরা বলছে যে অন্নপূর্ণা বাস স্ট্যান্ড, যেটা নাকি এই ডিয়ার স্টোরির একদম উল্টো দিকেই বাস স্ট্যান্ড, অন্নপূর্ণা বাস স্ট্যান্ড। তো ওখান পর্যন্ত ওরা আসবে না, এই কথা বলে আমাকে ব্রেক জার্নি করে আসতে হয়েছে। আমি চিনারপাক নেমে ওখান থেকে আবার একটা বাস ধরে রাজারহাট পর্যন্ত এসেছি। রাজারহাট চৌমাথা ক্রস করে একটু দাঁড়িয়েছে, তা ওখান থেকে আমি হেঁটে 5 মিনিট মতন তারপরে এই স্টুডিওর সামনে এসেছি। তো এখন বাড়ি যাওয়ার সময় আমাকে প্রভাত বললো, তুমি একদম মেন গেটের সামনে ওয়েট করো, আমি একটা র্যাপিডো বুক করে দিচ্ছি। তো দেখি ও ফোন করছে, কি বলে সেটা দেখা যাক। তো প্রভাত আমাকে র্যাপিডো বুক করে দিয়েছে, আমি অলরেডি গাড়িতে বসেও পড়েছি। আর বাড়ি যাচ্ছি এখন প্রায় 5টা মতন বাজে। তো আমি বাড়িতে পৌঁছাই। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও একটা কথা বলি, আমি এই ভিডিও রিলেটেড আর একটা ভিডিও খুব শীঘ্রই পোস্ট করতে চলেছি। আর সেই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি নিজে এখানে কিভাবে এসেছি, আর আমার কিভাবে অডিশনের জন্য ওরা আমাকে ডেকেছে, আমি কিভাবে এখানে অ্যাপ্লাই করেছি, কোনো রকম কোনো অনলাইন রেজিস্ট্রেশন বা অনলাইন ফর্ম ফিল আপ করা ছাড়া আমি কীভাবে এখানে অ্যাপ্লাই করেছি তোমাদের সঙ্গে, সেটাই আমি শেয়ার করব। আর তাছাড়াও এখানকার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমেল আইডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও ইমেল আইডি আমার কোনো কাজে লাগেনি, তো যাই হোক, তোমাদের সুবিধার্থে আমি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। আর তোমরা আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আজকের মতন তাহলে ভিডিও আমি এখানে শেষ করলাম। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন তাহলে টাটা।